বাসাতে খুব বড় একজন গেস্ট আসবে আর তার জন্য কি কি রান্না করব আর বাজার থেকে এত এত কি কি নিয়ে আসতে চায় না আব্বু। সবকিছু আজকে আপনার ভিডিওতে শেয়ার করব আর আগামীকাল ভিডিওতে দিব কি কি আমি রান্না করলাম সে চিফ গেস্টের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। হসপিটাল থেকে এসেই আমার শুরু হয়ে গেছে দৌড়াদৌড়ি, কারণ হচ্ছে যেদিনকে আমরা বাবুকে নিয়ে বাসায় আসি বেলা 12টার সময়, ব্যাস ওই 12টায় শুধু এসে গোসলটা করছি আর ছেলেটাকে খাওয়াইছি, নিজে একটু খেয়েছি, দেন তারপর আমি একদম রান্নাঘরে ঢুকে গেছি একেবারে, মানে কি বলবো, রান্না করার জন্য মানে পাগলের মতন হয়ে গেছি। এত এত কিছু রান্না করতে হবে, মানে আইটেমের কোনো শেষ নাই আর সব কিছু আমাকে একাই করতে হবে। তার উপরে হচ্ছে আমার ফুল ফ্যামিলি তো আছেই, মানে তারা আগের থেকে সব কিছু গোছগাছ করে রেখে দিয়েছিল, কারণ মোটামুটি সবাই জানেন তো আমি 2 দিন 3 দিন 4 দিন মানে পুরো 5-6 দিন আমি বাসাতে একদম খামখেয়ালি ছিলাম। আমার কোনো খেয়ালই কিছু ছিল না। তারপরে হচ্ছে এই যে বাবুকে নিয়ে দৌড়দৌড়ি করা, তো সবকিছু তারা সব বুয়া দিয়ে তারপর নিজেরা সবাই গুছগাছ করে রাখছে, মানে কুটা বাচ্চা পেঁয়াজ আদা রসুন যা আসলো সবকিছু সব ঠিকঠাক করে রাখছে, কিন্তু এইগুলো চলে আসছে উপস্থিত, মানে যেদিনকে রান্না বান্না করতেছে ওই মাঝেই চলে আসছে। মানে আর না আসলেও হতো, তারপরও নিয়ে আসছে, আসে ফ্রেশ ফ্রেশ খাওয়াবে, যেহেতু খুব দূর থেকে আসতেছে, একদম চায়না থেকে সে আসতেছে, তাকে আমরা সব বাঙালি ফুড গুলো খাওয়ানোর জন্যই সবকিছু আর কি, যা যা আমরা বাঙালিরা খেয়ে থাকি, মানে বাঙালিরা তো আসলে খাওয়া দাওয়াতে ভীষণ পটু, এটা কিন্তু অন্য অন্য কোনো দেশে আপনি পাবেন না, মানে বিদেশ বলেন বাংলাদেশ বলেন, মানে বাংলাদেশের মানুষ প্রচুর খাইতে পারে আর তাদের খাওয়ার আইটেমে কোনো শেষ নাই। আর এই খাবার খাওয়ার জন্য কিন্তু পুরো পৃথিবীর মানুষ অস্ত থাকে বাঙালির হাতের খাবার খাওয়ার জন্য। তো বাঙালির তো সেরা খাবারই হচ্ছে ইলিশ মাছ, মানে ইলিশ মাছ ছাড়া আর কি বোঝে বাঙালির জাত? ইলিশ চিংড়ি খাবে, খাসি গরু খাবে, এইগুলোই হচ্ছে আমাদের বাঙালি খাবার। তো তার জন্য আমি সব বাঙালি খাবারগুলো করব। আর আমার ছেলেকে আমি দেখাচ্ছিলাম, দেখো বাবা কত বড় ইলিশ মাছ পাঠাইছে তোমার জন্য, ওরা ও তো ভীষণ খুশি, কারণ ও তো শরীরটা খুবই অসুস্থ, কিন্তু দুপুরবেলা ঘুমায়নি, ছেলে উঠেও পড়ছে ঘুম থেকে। আর আমারও প্রচুর তাড়া ছিল, আমিও মানে অতটা গুরুত্ব দিয়ে ঘুম পড়াইনি যে আমার আজকে রান্না বান্না, যেহেতু তার 8টার ভিতর চলে আসবে, তো আমাকে ওই বেলা 2টার সময় রান্না আমি শুরু করছি, দেন আমাকে হচ্ছে শেষ করতে হবে 6টার ভিতরে, আমার এই প্রিপারেশনে সব করতে হবে। তো ব্যাস শুরু হয়ে গেছি, কোনো ক্লান্তি আর রাখলামই না মাথার ভিতর মনের ভিতর, যেহেতু আমার হাজবেন্ডের ব্যাপার, তার ইজ্জত সম্মান বাঁচাইতে হবে, তার চিফ গেস্টের জন্য আমাকে খুব মজার মজার রান্না করতে হবে। কিন্তু রান্না আমাকে একাই সব করা লাগছে, কারণ হচ্ছে রান্নাঘরে যত মানুষ থাকে তত কিন্তু কাজের দেরি হয়ে যায়, আর সবার কথা আমি রান্না করব। আর আমার হাজবেন্ড বলতেছিল যে সবাই মিলে রান্না করো, কিন্তু সে কি আর বোঝে? পুরুষ মানুষ তো আর বোঝে না যে রান্নার হাত একা থাকলেই রান্নার সুস্বাদু বেশি হয়, তাড়াতাড়ি হয়, কাজ কামও কিন্তু খুব সহজে হয়ে যায়, একটু হেল্পের জন্য সবাই থাকলেই হয় আর কি। কিন্তু রান্না একা হাতে করলে মনে হয় কিন্তু তার মন মতো করে রান্না করা যায়, আবার হচ্ছে রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এই তো তার কথা আর কি, সবসময় তো পুরুষরা সবকিছু বোঝে না, আমরা নিজেরাই হ্যান্ডেল করে নিই রান্নাঘরের কাজগুলো। তো এদিকে আমার মা আবার সুন্দর করে কুটা বাছা করে দিচ্ছে, কারণ হচ্ছে তাজা কলিজা এটা ভুনা করবো, তো যা যা করব রেসিপি সবকিছু আমি এর পরের ভিডিওটায় দিয়ে দেবো, তো ওখান থেকে আপনারা অবশ্যই দেখতে পারবেন আমি কি কি রান্না করলাম। এত এত লিস্ট করে দিয়েছে রান্না করার জন্য, কিন্তু সবই করছি, তারপরও মনে হচ্ছিল যেন আর একটু দেরিতে করে আসলে হয়তো আরো কিছু একটা করে ফেলতে পারতাম। তো যাই হোক, মাসাল্লাহ আমি জীবনে এত আইটেমে রান্না করিনি যা আমি করতে যাচ্ছি, মানে এত বেশি, তাও আবার একদিনে রান্না করা। আমার মা বলতেছিল ছেলেকে, মেয়ে ছেলে দেখতে আসলেও মানুষ এত রান্না করে না বিয়ে বাড়িতে, বা হয় না জামাই আসলো, জামাইয়ের জন্য মানুষ এত রান্না বান্না করে না, তোরা যা শুরু করছিস। কিন্তু কিচ্ছু করার নেই, কারণ হচ্ছে বিজনেসের বিষয়, দেন হচ্ছে আমার হাজবেন্ডের অনেক বড় একজন মানুষ, তো তার জন্য তো একটু করতেই পারে। আর সে তো আর বাঙালি না, সে চায়না থেকে আসতেছে শুধুমাত্র আমার হাজবেন্ডের কথা, তো এই জন্যই আর কি। তো যাই হোক, এই যে মাছটা মা সুন্দর করে কেটে দিবে, একদম সুন্দর। ইলিশ মাছটা আসলে সুন্দরভাবে না কাটলে হয় না। আর আমি পাশের বাড়ি ভাবির থেকে বটিটা ধার করে নিয়ে আসছি, আমার বটিতে মানে কুটা বাছা করতে তো ধারই চলে গেছে। তো ইলিশ মাছটা তো কাটার জন্য অবশ্যই খুব সুন্দর একটা ধারালা বটি দরকার। তো দৌড়ে যে নিয়ে চলে আসলাম, কারণ মা বলছিল ইলিশ মাছ কাটলে পরে সুন্দর কাটতে হবে, বটি লাগবে। তো ওই সময় তো আমার বাসায় ধারালা বটিও ছিল না, তারপর এটা এনে দিলাম, মা সুন্দর করে কেটে কেটে দিল। আসলে সবকিছু যদি এরা গুছায় গাছায় না দিত তো আমার পক্ষে একা তো কখনো সম্ভব হতো না, আর কখনো হয়তো বা বাসাতে দাওয়াতও ভাবে দেওয়া হতো না, কারণ আমি একা তো পারতাম না। সবাই যেহেতু ছিল, তো জানি আবু ভাবলো যে এই ফাঁকে
সবার মানে সবার হাতে হাতে করা হয়ে যাবে, হেল্প হয়ে যাবে তোমার, করে ফেলো। তো ব্যাস যেই কথা সেই কাজ। কিন্তু একটাই সমস্যা, আমরা খুব ভয়ে ছিলাম যে যদি বাবু বাসায় না আসতে পারতো, তাও আমার তো সব এলোমেলো হয়ে যেত। মা খুব নার্ভাসও হয়ে গেছিল, একা একা কি করব, তুই বাসায় না আসলে, মানে দাওয়াত দিয়ে ফেলছে। ও অনেক ঝামেলা। যাই হোক, আল্লাহর মধ্যে ছেলেটাও সুস্থভাবে বাসায় নিয়ে আসতে পারছি, দেন আমারও চালু হয়ে গেছে। আসলে মন যখন ভালো থাকে তখন আর কাজে কে ঠেকায়। আর আমরা তো মানে কাজ করতে পারলে খুব বাঁচি। আর নারী জাত আসলে এরা আসলে কাজে কর্মে খুবই এক্সপার্ট হয়, এটা কিন্তু মানতেই হবে। আমাদের মতো কাজ কিন্তু কেউ পারে না। তো এখানে রূপচাঁদা মাছ নিয়ে আসছে, আর এই যে এত বড় বড় চিংড়ি মাছগুলো নিয়ে আসছিল। তো এটা রান্না করব একদম নারিকেল দিয়ে, নারিকেলের দুধ দিয়ে, মানে আর রান্না করব হচ্ছে ছানা দুধ দিয়ে, মানে দুধের ছানা দিয়ে রান্না করব। তো নেক্সট ভিডিওটা দেখার জন্য সবাই বসে থেকো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর তোমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রেখো, তার ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে যাবে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।